বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি তাতে অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে, যা ভারতের কাছে উদ্বেগের। সেখানকার নেতারা ভারতের উদ্দেশ্যে একের পর এক ঘৃণ্য ভাষণ দিয়েই যাচ্ছে। আবার ইউনূসের তো পাকিস্তানের সঙ্গে গলায় গলায় ভাব, দুজন দুজনকে ভাই বলছে। বাংলাদেশের শয়তানির মধ্যে ভারত সীমান্তে কি ওত মেতে রয়েছে চীন পাকিস্তান? যদিও চীন এবং পাকিস্তানকে কড়া জবাব দিতে লাগাতার আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে ভারত। একের পর এক যুদ্ধাস্ত্র নিয়ে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে আদৌ চীন এবং পাকিস্তানের আগ্রাসন কি ভারতের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে? এই প্রশ্নের উত্তর দিলেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। মঙ্গলবার তিনি একটি সেমিনারে অংশগ্রহণ করেন। সেখানেই এই চীন এবং পাকিস্তানের আগ্রাসন নিয়ে মন্তব্য করেন তিনি বলেন, উত্তর এবং পশ্চিম সীমান্তে চীন পাকিস্তান সামরিক শক্তি বাড়াচ্ছে, যা ভারতের নিরাপত্তার কাছে একটা বড় থ্রেট। তিনি আরও বলেন, বর্তমানে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় চলছে সংঘর্ষ, এলাকা দখলের লড়াই। একদিকে ভারতের নিরাপত্তা নিয়ে যখন চর্চা চলছে, তখন সীমান্তে চোখ রাঙাচ্ছে চীন এবং পাকিস্তান। সেখানে তারা সামরিক শক্তি বাড়িয়ে আগ্রাসন বাড়িয়ে চলেছে। তিনি বলছেন, চীন ভারতের কাছে মাথা ব্যথার কারণ হচ্ছে। তার নেপথ্যে রয়েছে চীনের সামরিক আধুনিকীকরণ। চীন তাদের বিমান বাহিনীর জন্য মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছে। সম্প্রতি দেশটি তার নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান নিয়ে এসেছে, যা তার প্রযুক্তিগত অগ্রগতি ও শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। এই বিষয়টা ভারতের অবশ্যই ভাবার বিষয় রয়েছে। তিনি আরও বলেন, চীন আকাশ সংক্রান্ত প্রযুক্তিতেও অগ্রগতি ঘটিয়েছে, যার জন্য চেংদু J-20 মতো যুদ্ধ বিমান মোতায়েন করেছে। 6th জেনারেশন স্টেলথ যুদ্ধ বিমানগুলো নিয়ে যখন চীন কাজ করছে, তখন ভারত কিন্তু পঞ্চম প্রজন্মের বা 5th জেনারেশন যুদ্ধ বিমান তৈরি করছে। ফলে কিছুটা হলেও ভারত পিছিয়ে রয়েছে এক্ষেত্রে। কিভাবে ভারত আত্মনির্ভর হতে পারে সেই বিষয়টাও তিনি বলেন। গবেষণা ও উন্নয়নের উপর তিনি জোর দেওয়ার কথা বলেন। একই সঙ্গে নিজের উপর ভরসা রাখার কথাও বলেছেন তিনি। এয়ার চিফ মার্শাল এপি সিং তার বক্তব্যে কি বলেছেন শোনাই আপনাদের। Northern as well as the Western adversary, they are all, both of them are increasing their air forces at a very rapid pace, whether it is combat platform, enablers, systems, whether it is networking, whether it is radars and SAGW, whether it is RPS. They are growing at a very rapid pace, and as far as China is concerned, it is not just the numbers, even the technology is growing at a very rapid pace. We just saw that recent flight of the new generation fighter which they have pulled out, the stealth fighter. Again learned that when the chips are down, your so-called friends may not come to your rescue. The only way you can survive in this world is if you can do things yourself. We've been hearing this, God helps those who help themselves. I think we need to go back to that, to start helping ourselves. Being the prime user of aerospace power, especially in times of crisis, we need to think, we need to innovate and come up with new ideas. I'm not here to say who has been failing. I think all of us have been failing in not being able to take us to that self-reliant state where we should have been today. We in uniform are no less, responsible for this. We all understand what is plaguing us, but what we are not able to find is that fine balance of where do we go, what do we do, how do we, reach that 2047 target that we have set for ourselves to be totally self-reliant, to be Atmanirbhar in this Amrit Kal. স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় নিজের বক্তব্য রাখলেন এয়ার চিফ মার্শাল। চীন পাকিস্তান নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি, তারা ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। নেটওয়ার্কিং থেকে শুরু করে SNGW সব ক্ষেত্রেই এরা আগ্রাসন বাড়াচ্ছে। চীনের ক্ষেত্রে শুধু সংখ্যাটা উদ্বেগের তা নয়, তারা প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে যাচ্ছে। তারা নতুন প্রজন্মের ফাইটার জেট বানিয়েছে। যখন আবহাওয়ার কারণে কাজ করতে পারে না, তখন কিন্তু প্রতিবেশীরা কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। নিজে আত্মনির্ভর হলে তবেই এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া সম্ভব। নিজেকে যে সাহায্য করে তাকেও ভগবান সাহায্য করে, তা আমাদের নিজেদের সাহায্য করতে হবে। এমনটাই বলছেন
এয়ার চিফ মার্শাল। তিনি বলছেন আমরা সমস্যাটা বুঝি, কোন সমস্যা তারা করছে সেটাও আমরা বুঝি, আমরা যেটা বুঝতে পারছি না সেটা হলো চলার পথে ঠিক কিভাবে ব্যালেন্স করতে হবে। আমরা জানি না 2047-এর টার্গেটে আমরা কিভাবে পৌঁছাবো। এই অমৃতকালে আমরা যা করছি সবটাই আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে করছি, এমনটাই বলছেন এয়ার চিফ মার্শাল। তবে এয়ার চিফ মার্শালের যে বক্তব্য, সেই বক্তব্যে কোথাও না কোথাও একটা বর্তমান যে শাসক দল রয়েছে বা কেন্দ্রীয় সরকার রয়েছে, সেই কেন্দ্রীয় সরকারকেও একটা বার্তা। তার কারণ তিনি তার বক্তব্যে এটা পরিষ্কার হচ্ছে যে চীন যেখানে 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেটগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, সেগুলোকে ডেভেলপ করছে, সেখানে আমরা পড়ে রয়েছি 5th জেনারেশনে। খুব স্বাভাবিক, আমরা অনেক উন্নত করেছি নিজেদেরকে, এবং ভারতের এই মিসাইল থেকে শুরু করে, ব্রহ্মোস মিসাইল থেকে শুরু করে যে অগ্নি 5, এই মিসাইলগুলো সত্যি অনস্বীকার্য এবং এই মিসাইলগুলো কার্যকরীও। কিন্তু ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষত যে 3টে বিভাগ রয়েছে, জল, স্থল আর আকাশপথ, এই 3টে জায়গায় কিন্তু ভারতকে আরও অনেক বেশি অগ্রসর হতে হবে। ঠিক যেরকমভাবে আমাদের প্রতিপক্ষ, বিশেষত বলাই যায় চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অহিনকুল সম্পর্ক। চীন যেভাবে চোখ রাঙায়, যদিও সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, এবং আপনারা দেখছেন যে এলএসি থেকে, সেখান থেকে সেনা সরে যাওয়া, দুতরফ থেকে সেনা সরে যাচ্ছে, একটা স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চীনকে কি আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি? তার কারণ এই চীনের পিএলএ, পিপলস লিবারেশন আর্মি, তারা এলএসির ঘেঁষা জায়গায়, যেখানে চীনের যে সীমান্তেও, চীনের বর্ডারের মধ্যে যে জায়গাগুলো পড়ে, সেই জায়গাগুলোয় এরা গ্রাম তৈরি করছে, ভিলেজ তৈরি করছে। তার মানে সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে। তার মানে সেখানে রাস্তা তৈরি হয়ে যাওয়া মানে খুব সহজেই সেখানে যুদ্ধাস্ত্র চলে আসা, খুব সহজেই সেখানে ট্যাঙ্ক নামিয়ে দেওয়া, এবং সেখান থেকে ভারতের যে সীমানা, ভারতকে যে আর্মি বেসগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করা খুব একটা কঠিন কাজ হবে না। ঠিক একই রকমভাবে বায়ুসেনার ক্ষেত্রেও বা আকাশপথেও যুদ্ধের ক্ষেত্রে বা আকাশপথেও নিরাপত্তার ক্ষেত্রে এই দিকগুলো কিন্তু ভাবতে হবে, যেটা এয়ার চিফ মার্শাল ব্রিফ করলেন, যে কোন কোন জায়গায় আমাদের মানে বলা যেতে পারে ড্রব্যাক রয়েছে, সেই জায়গাগুলোকে ভালো করে রেকটিফাই করতে হবে এবং আরও উন্নততর একটা গবেষণার জায়গায় নিয়ে যেতে হবে। এয়ার চিফ মার্শাল গবেষণার কথা বলছেন। আপনারা কি মনে করেন এ বিষয়ে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।